এখন একটাই চিন্তা যে এই যে দায়িত্বটা পেলাম, এই বড় দায়িত্বটার যাতে মর্যাদাটা রাখতে পারি, মানুষ যাতে না বলে যে কাকে বানালাম সুপারস্টার, থাকে না, ফিউচারে যাতে এরকম একটা নাম হিসেবেই থাকতে পারি, মানুষ যাতে বলে যে না গুড চয়েস, ওয়ার প্রাউড অফ হার। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার ফিজিক্স খুব ভালো লাগে, ফিউচার ইচ্ছা আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার। অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রো মানে তো আকাশের ব্যাপার স্যাপার বোধহয়। ইয়েস অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়ালেখা করেন, সো এটার সাথে আবার ফিজিক্স জড়িত। জি মানে কি মূল বিষয়টা কি এটা? সবকিছুই কিন্তু ফিজিক্স, আচ্ছা। আমাদের মূলে সবকিছুই হচ্ছে ফিজিক্স। সো অ্যাস্ট্রোনমি যেটাকে আমরা বলি, বেসিক্যালি অ্যাস্ট্রোনটরা হচ্ছে মোস্টলি রকেট সায়েন্স এইসব নিয়ে কাজ করে, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে একদম ভেতরে গিয়ে যে ফিজিক্সটাকে বের করা, ওকে, একটা তারার যে পুরো কেমিস্ট্রি থেকে শুরু করে ইউনিভার্সের সবকিছু যেগুলো আছে, যেমন নীল ডিগ্রাস টাইসনের নাম শুনেছেন কিনা আমি জানি না, উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। সো ওনাকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড। ও ওয়াও, সাবজেক্ট আছে বাংলাদেশে এটা পড়ার? হ্যাঁ আছে, বাংলাদেশে আছে। সো রাইট নাও তুমি কিসে পড়ছো? আমি এখন কেবল এইচএসসি শেষ করে কেবল ইউনিভার্সিটিতে ঢুকছি।